তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আজকে আলোচনা করব অন্যের মনের কথা জানার যে বিষয়টি, আপনি কিভাবে একটা অন্য মানুষের মনের কথা জানবেন। আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব একটি পাওয়ারফুল আমলের মাধ্যমে। এই এসএমটি যদি আপনি আপনার হাতের তালুতে লেখেন, তাহলেই আপনি কিন্তু অন্যর মনের কথা আপনি জানতে পারবেন। HM বা এই আরবি হরফটি, এটা যে কোনো সব ধরনের জাতির লোকেই করতে পারেন, সবার জন্যই অনুমতি দেওয়া আছে। যাদের বিশ্বাস আছে তারাই করতে পারেন। তো বন্ধুরা, এই HMটি কিভাবে আপনি লিখবেন, কিভাবে লিখলে আপনি এর সুফল পাবেন, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে আজকে এই যে বিষয়টা নিয়ে আপনি লিখবেন হাতের তালুতে যে লিখতে হবে, হাতের তালুতে আপনি লিখবেন। তো হাতের তালুতে আপনি এই HMটি লেখার পরেই আপনি কিন্তু অন্যের মনের কথা আপনি জানতে পারবেন। মূল আলোচনায় চলে যাব, কিভাবে লিখবেন, কিভাবে আপনি সেই কথাগুলি জানবেন। তো বন্ধুরা, লেখার আগে সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ করব যে অবশ্যই আমি মূল আলোচনায় চলে যাব, কিন্তু এর আগে সকলের কাছে অনুরোধ করবে এটাই, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের এই যে আমলটি, সেই আমলটি নিয়ে আলোচনা করব। আমলটি কি? আমলটি অত্যন্ত একটি সুন্দর আমল বা সুন্দর একটি সাধনা বলতে পারেন। তো এই সাধনাটি বা এই আমলটি করতে হলে খুব সহজে আপনি করতে পারবেন। কিভাবে করবেন নিয়মটি আমি পরে বলবো, আগে আমি এই আমলটি বা দোয়াটি বলে দিচ্ছি বা মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একবার আমি কণ্ঠস্থ বলে না দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, আপনাদের অসুবিধা হবে। তাই তো সেই ক্ষেত্রে আমি মন্ত্রটি খুব ধীরে ধীরে একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো আল্লাহ হুম্মা ইন্নিহু আল্লাহু নুরু সামাওয়াতি। এইটুকু একটি দোয়া ছিল বা মন্ত্র ছিল। এটি আপনাদের মুখস্থ করতে হবে সর্বপ্রথম। এটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে, এরপরে যেটা করবেন, আপনি যদি কারো মনের কথা জানতে চান, আবারও বলি আপনাকে, এটা গভীর মনোযোগ দিয়ে আপনার শুনতে হবে। আপনি যদি কারো মনের কথা জানতে চান, অবশ্যই আপনার মনোযোগ সহকারে আমার এই কথাগুলি শুনতে হবে। এই যে দোয়াটি মুখস্থ করার পরে আপনি যখন কারো মনের কথা জানতে চাইবেন, তখন একটি আরবি হরফ আছে, একটি অত্যন্ত পাওয়ারফুল একটি আরবি লেখা। সেই আরবি লেখাটি আমি অবশ্যই ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব। ঠিক আছে? আমি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনি এই যে লেখাটি, এটি আপনার হাতের তালুতে লিখতে হবে। এই লেখাটি হাতে তালুতে লিখবেন, তবে একটি সংকল্প করে নেবেন। সংকল্প কাকে বলে সেটা অনেকেই জানেন, অনেকে জানেন না। সংকল্প হলো আপনি কিছু কিছু যে যার উদ্দেশ্যে আপনি যার নামটি, যার উদ্দেশ্যে যার বিস্তারিত বিষয়ে আপনি জানতে চান, সে বিষয়ে আপনি সংকল্প করে নেবেন যে আমি অমুকের এই বিষয়ে, অমুকের বিস্তারিত বিষয় সম্বন্ধে আমি একটু জানতে চাই। সেভাবে যেভাবে আপনার সংকল্প আপনি করে নেবেন। তারপরে এই লেখাটি আপনি হাতে লিখবেন। লেখার পরে আজকের দেওয়া যে দোয়াটি বা মন্ত্রটি আমি বলেছি, এটি আপনি 1100, মনে রাখবেন 1100 একবার, তার মানে 1100 একবার, 1100 একবার আপনি এই দোয়াটি পড়বেন। তবে আপনি কোন হাতে লিখবেন? ডান হাতের, আপনার এই ডান হাতের এই তালুতে লিখতে হবে এই আমার আজকের দেওয়া এই আরবি HMটি।
ডান হাতের তালুতে লিখে তারপরে আপনি 1101 বার এই দোয়াটি পড়বেন। দোয়াটি পরে আপনি ওই যে লেখাটার উপরে ফুঁক দিতেও পারেন, ফুঁক দিবেন, তারপরে আপনি শুয়ে ঘুমিয়ে যাবেন। তো আপনি যখন শুয়ে ঘুমিয়ে যাবেন, এরপরে আপনি স্বপ্নযোগে কিন্তু স্বপ্নযোগে দেখতে পাবেন ওই লোকের বর্তমান অবস্থা, ওই লোকটা বর্তমানে কিভাবে আছে, ওই লোকের অতীত, এমনকি ওই লোকের ভবিষ্যৎ। তার মানে এই লোকটার সামনে কি পরিস্থিতি হবে, বর্তমানে কিভাবে আছে, পূর্বে কিভাবে ছিল। আপনি তিনটা জিনিসই একটার পর একটা সিনেমার পর্দার মতন আপনার চোখের সামনে চলে আসবে, আপনি কিন্তু খুব সহজে দেখতে পারবেন। তো এখানে আরেকটি কথা আছে, এই আমলটি প্রথম রাত্রে করার পরে যদি আপনি সব কিছু দেখে ফেলেন, সব কিছু পরিপূর্ণ হয়ে যায়, আপনার আর প্রয়োজন নেই। না হয়তো আপনি দ্বিতীয়বার করবেন, দ্বিতীয় রাত্রে দেখলে প্রয়োজন নাই, না হয়তো আপনি তৃতীয় রাত্রে অবশ্যই আপনি দেখতে পারবেন। প্রথম রাত্রে 3 দিন করতে হবে, যদি আপনি না দেখেন শেষের দিন আপনি দেখা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন আপনার সঠিক নিয়ত হতে হবে, উদ্দেশ্য সঠিক হতে হবে, এবং কি আপনি সদাচার এবং সৎ সরল লোক হতে হবে। কোনো মিথ্যা লোক দ্বারা কিন্তু কোনো সাধনা হয় না, এটা মনে রাখবেন। কোনো ধোঁকাবাজ লোক, প্রতারক লোক দ্বারা কিন্তু কোনো সাধন ভোজন হয় না। দেখেন, এটা ডাক্তারি ঔষধ না যে আপনার ডাক্তারের ঔষধে গিয়ে দোকানে গেলেন, ডিসপেন্সারি থেকে এলোপ্যাথিক ঔষধ আনলেন, খেলেন, কাজ হয়ে গেল। বা আপনি একজন ডাক্তার হয়েছেন, আপনি মার্কেট থেকে ঔষধ কিনে নিয়ে দোকানে এসে সাজিয়ে বসলেন, আপনি ডাক্তার বেচা কিনা করতেছেন, কাজ হয়ে গেল। রোগী ঔষধ খেলো, তার জ্বর ভালো হয়ে গেল, পেটের ব্যথা ভালো হলো, সেটা কিন্তু সেটা না। এই মন্ত্র তন্ত্র বা কবিরাজি জগতে কাজ করতে হলে অবশ্যই আপনার সদাচার হতে হবে, সত্যবাদী লোক হতে হবে, মানুষ ঠকানো চলবে না। তো বন্ধুরা, যেভাবে বললাম এই কাজটি করেন, কাজটি করে সুফল পান। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।